হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য যে মুসল্লিরা যায়, তারা যদি ওই ব্যক্তির জানাজা দাফন কাফন করার পরে তাকে কবরে সমাহিত করার পরে ওইখান থেকে চলে আসে, তাহলে সে 2 কিরাত সওয়াব পাবে। আর যে ব্যক্তি দাফন কাফন শেষ করার পরে জানাজা দোয়া শেষ করার পরে ফিরে আসে, সে মাত্র 1টি সওয়াব পাবে। অন্য এক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি যখন কোথাও যেতেন জানাজা পড়তে, তখন তিনি এই মৃত ব্যক্তিকে জানাজার দোয়া পড়তেন এবং তাকে কাফন দাফন করতেন। এরপর তাকে কবরে যখন শায়িত করতেন, তখন তিনি এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের ধর্মের আদর্শের উপর তাকে সমাহিত করছি। এই দোয়া পড়তেন এবং তিনি এই দোয়া করতেন, হে আল্লাহ, যে ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও এবং তার সওয়াল জবাব সহজ করে দাও, তার কবর প্রশস্ত করে দাও। এবং সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেন, হে সাহাবায়ে কেরাম, তোমরাও এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করো, কেননা এই বান্দাকে এখন সওয়াল জবাব করা হবে, যাতে করে মুনকার নাকিরের সওয়ালগুলো তা সেই বান্দা সহজভাবে দিতে পারে। এজন্য তোমরা দোয়া করতে থাকো। প্রিয় বন্ধুরা, আমাদেরও উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোনো মুসলমান বান্দাকে কাফন দাফনের পর যেরকমভাবে উনি দোয়া করতেন, আমাদেরও উচিত সেরকমভাবে দোয়া করা এবং জানাজা শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা এবং যত ধরনের বেদাতপূর্ণ যে কাজগুলো আছে সেইগুলো থেকে আমরা বিরত থাকা আমাদের জন্য আবশ্যকীয়। এবং যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন ওই ধরনের কাজগুলো আমরা খুঁজে খুঁজে বাহির করে, ইতিহাস পড়ে বাহির করে আমাদের সেইগুলো আমল করা উচিত। কারণ আমাদের প্রত্যেকটা মুমিন বান্দাকেই কবরবাসী হতে হবে এবং কবরে যেতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে কোরআন এবং সুন্নাহ অর্জন করে, ইলম অর্জন করে সেই অনুযায়ী আমল করার আমাদের আবশ্যকীয় কর্তব্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান মুমিন বান্দার উপর যে দ্বীনের ইলম অর্থাৎ ইসলামের ইলম অর্জন করা ফরজ। এজন্য আমাদের প্রত্যেকটা মুসলমান বান্দার উপর এই ফরজ কাজ যেন আমরা করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি যেন আমরা সহ এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও যেন সেই ইসলামের সেই জ্ঞানগুলো অর্জন করে জীবনযাপন করতে পারে। কেননা আমরা প্রত্যেকেই কবরে যেতে হবে, আমরা প্রত্যেকেই আখিরাতের বাসিন্দা। কেননা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের উপর আমল করার এবং এই ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করুক, আমিন।